নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি সম্রাট রয়েছি আপনাদের সাথে। দেখে নেব আজকের শিরোনাম। হ্যান্ড ট্রাক্টরের ফলে আজকে মৃত্যু ঘটল কৃষকের। আনুষ্ঠানিকভাবে চালু হলো ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস। পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল অশোকনগর থানা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করায় গ্রেফতার 37 বছরের যুবক। এবার আসছি বিস্তারিত খবরে। বছর 35-এর তপন দাস, বাড়ি গাইঘাটা থানা এলাকায়। হ্যান্ড ট্রাক্টর নিয়ে আজ সকালে মাঠে গিয়েছিলেন চাষ করতে। প্রাথমিক তদন্তের অনুমান, হ্যান্ড ট্রাক্টরটি বুকে আজকেই মৃত্যু ঘটে তপনবাবুর। মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তপন দাস, 35 বছর বয়স, বাড়ি বাইসা গাইঘাটা থানা এলাকায়। সকাল 6:30 নাগাদ হ্যান্ড ট্রাক্টর নিয়ে মাঠে যান তপনবাবু। 7:30 নাগাদ তার দাদা মাঠে গিয়ে দেখতে পান ভাই মাঠের মধ্যে শুয়ে আছে। কাছে গিয়ে দেখেন বুকের মাংস নেই, পড়ে আছে তার ভাই। তড়িঘড়ি হাবড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয়। ট্রাক্টরের ফালের সঙ্গে জড়িয়ে সেখান থেকে বের করে নিয়ে হাবড়া হসপিটালে আসা হলো। হাবড়া হসপিটালে আসার পরে ডাক্তারবাবু বললেন যে মারা গেছেন। সকালবেলা 6:30টার সময় বাড়ির থেকে বেরিয়েছে, আমরা 7টা 7:30 নাগাদ তখন আমরা দেখতে পাই। না, ওখানে মারা গেছিলো না, ওখানে তখনও একটু জ্যান্ত ছিল। আমরা বাঁচানোর তাগিদে হসপিটালে নিয়ে আসছি। আনার পরে ডাক্তার বলেন যে মারা গেছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। 8ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু হলো ভারত বাংলাদেশের নতুন রেল পরিষেবা। 8ই এবং 9ই এপ্রিল মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি পরীক্ষামূলকভাবে চললেও আগামী জুলাই মাস থেকে নিয়মিতভাবে যাতায়াত করবে মৈত্রী এক্সপ্রেস। খুলনা কলকাতায় এই নতুন রেল চলাচলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হবে আরও উন্নত, মনে করছেন সকলে। हमारे माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी और बांग्लादेश के प्रधानमंत्री ने शुभारंभ किया है नई दिल्ली से रिमोट के थ्रू। और आप देख रहे हैं कि हमारी ये जो ट्रेन आज अभी खुलना से छोड़ के आके यहाँ पहुँचा है और कोलकाता के लिए रवाना हो गया। अभी ये एक ऐतिहासिक दिन इसलिए है क्योंकि हमारे देश के दोनों देश के बीच के लोगों के बीच में जो संबंध है वो बहुत पुराना है और बहुत गहरा है। जैसे आप जानते हैं कि हमारे बहुत से लोग हैं जिनका परिवार के आधा लोग बांग्लादेश के हैं, आधा लोग इंडिया के हैं। उस हिसाब से इसका महत्व बहुत ज़्यादा है क्योंकि लोग आना जाना करना चाहते हैं, संपर्क रखना चाहते हैं। आप सभी जानते हैं हमारे जो राष्ट्रपति हैं उनके भी, हमारे जो प्रथम महिला लेडी हैं वो भी बांग्लादेश की है। इसलिए ये संबंध हमारे बहुत गहरा है और मैत्री एक्सप्रेस इसको और गहरा करने के लिए एक बहुत बड़ा प्रयास है। और इससे हमारे लोगों के बीच में कल्चरल और ट्रेड का जो रिलेशन संपर्क है वो और बढ़ाएगा। इसमें सभी देशों के, दोनों देशों के लोगों को बहुत सुविधा होगा, इसमें कोई दो राय नहीं है। और ये इसका रेगुलर सर्विस जुलाई से स्टार्ट होने वाला है। उसका फ्रीक्वेंसी और टाइमिंग ये सब डिसाइड हो जाएगा कुछ दिन के बाद, ये सब आप लोगों को बता दिया जाएगा। পূর্বী নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। ট্রাফিক আইন মেনে চলার লক্ষ্যে রোড র্যালির মধ্য দিয়ে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করল অশোকনগর থানা। এ সম্পর্কে অশোকনগর থানার ওসি অরিন্দম মুখার্জি জানালেন, আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার বিভিন্ন প্রান্তে একটি মোটরসাইকেল র্যালি আয়োজন করা হয়েছিল। গত 3 তারিখ থেকে 8 তারিখ অবধি পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপনের জন্য আমাদের নির্দেশ এসেছিল আমাদের কাছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তথা আমাদের উত্তর 24 পরগনা জেলা পুলিশের তরফ থেকে। তাই আমরা মোটরসাইকেল র্যালির আয়োজন করেছিলাম যাতে মানুষ সচেতন হন, হেলমেট পরে গাড়ি মোটরসাইকেল চালান, মদ্যপান করে কেউ যেন গাড়ি না চালান, যা ট্রাফিকের নিয়মকানুন আছেন সেগুলো যেন মেনে চলেন। মোদ্দা কথা হচ্ছে আমরা যেন দুর্ঘটনা এড়াতে পারি, সেই জন্যই মানুষকে সচেতন করার জন্য আজকের এই মোটরসাইকেল র্যালিটা আয়োজন করা হয়েছে। না, এটা তো ঘটনাই, সব তো পুলিশের দিয়ে তো সমস্ত কিছু সম্ভব নয়। মানুষ যদি সচেতন না হন, কেন জীবন চলে গেলে জীবন তো আর ফেরত আসবে না। প্রত্যেকে আমরা বারবারই অনুরোধ করছি হেলমেট পরে বাইক চালান। আমাদের তরফ থেকেও বিভিন্ন রকম পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া যারা করছেন না আমাদের তরফ থেকে তাদেরকে প্রসিকিউশন দেওয়া হচ্ছে, সমস্ত ব্যবস্থা আমরা গ্রহণ করছি। কিন্তু মানুষ যদি সচেতন না হন তাহলে দুর্ঘটনা এড়ানো তো সম্ভব হবে না, শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করে। পূর্বী নিউজের জন্য সুজিত দাসের রিপোর্ট। সল্টলেকের বিধান আবাসনের বাসিন্দা 27 বছরের এক তরুণীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার হলো এক যুবক। অভিযুক্ত যুবকের বাড়ি বেলঘরিয়া, নাম অরিত্র দাস।
সল্টলেকের বিধান আবাসনের বাসিন্দা 27 বছর বয়সের এক তরুণীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণা করার দায়ে বেলঘরিয়ার বাসিন্দা অরিত্র দাসকে গ্রেফতার করল পুলিশ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই অরিত্র দাসের সাথে পরিচয় হয় স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরতা সল্টলেকের এই যুবতীর। তারপর থেকেই তাদের এই বন্ধুত্ব সম্পর্কে পরিণত হয় বলে সূত্রের খবর। পুলিশ সূত্রের খবর অনুযায়ী ছেলেটি সিনেমা জগতে আনার প্রতিশ্রুতি দিয়ে আরও বেশ কিছু মেয়ের সাথে জড়িয়ে আছে। সল্টলেকের এই তরুণীর অভিযোগের ভিত্তিতেই বেলঘরিয়ার বাড়ি থেকে অরিত্র দাস নামে যুবকটিকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলছে। সুপার মাইন্ড ব্লোয়িং ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। এক ঝলকে আমাকে ছুঁয়ে গেল যে, দু চোখ ফেরাতেই দেখি নেই সে। যাচ্ছি ভেসে ভালো লাগার আবেশে, পাগল করে দিয়েছে আমায় কাছে। নিউ ফ্যাশন কর্নারের নবতম সংযোজন, এক্সক্লুসিভ লেডিস শোরুম, দেখলেই লাইভ। নিউ ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। প্রত্যেকের স্বপ্ন দেখে একটা সুন্দর বাড়ি, সুখ শান্তির পাশাপাশি যে বাড়ি হয়ে উঠবে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন। আপনার সেই স্বপ্নের বাস্তব রূপকার আস্থা কনস্ট্রাকশন। ইমারতি দ্রব্যের আপনার আস্থা কনস্ট্রাকশন। একই ছাদের নিচে আল্ট্রাটেক, অম্বুজা, রামকোর অথরাইজড ডিলার আস্থা কনস্ট্রাকশন। আর আপনার বাড়িকে মজবুত করতে রয়েছে SRMB TMT বার। সঙ্গে পাবেন ঢালাইয়ের যাবতীয় সরঞ্জাম। বিশেষভাবে মনে রাখবেন, সরাসরি খাদান থেকে নিজস্ব লরিতে বালি পাথর সরবরাহ করি শুধুমাত্র আমরাই। আর রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সুপরামর্শ এবং সহজ কিস্তির সুবিধা। আস্থা কনস্ট্রাকশন, বালিপুর জলের ট্যাঙ্কের মোড়। আপনার আস্থা আমাদের সম্মান। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। গ্রীষ্মকালীন রক্ত সংকট ঘোচাতে হাবড়া বাণীপুর শ্যামসাহার মোড় ব্যবসায়ী সমিতির উদ্যোগে শীতলা পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। এ সম্পর্কে বাণীপুর ব্যবসায়ী সমিতির সম্পাদক মিহির দত্ত জানালেন, পূরবী নিউজের জন্য অনিমেষ পালের রিপোর্ট। সূত্রের খবর অনুযায়ী খড়দহ রহরা স্টেশন রোডে সকালবেলায় বেসরকারি এক ঋণদাতা সংস্থার অফিস খোলা মাত্রই 3-4 জনের ডাকাত দল ভিতরে ঢোকে এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনা গয়না সহ টাকা লুট করে। পালাবার সময় সংস্থায় আসা এক মহিলার কপালের বাসে গুলি করে ফেলায়। আহত মহিলার নাম সর্বরী ঘোষ। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটের গোয়েন্দা প্রধান অজয় ঠাকুর, পুলিশ কমিশনার সুব্রত মিত্র, ডেপুটি কমিশনার ধ্রুবজ্যোতি দে আসেন। এলাকায় ব্যাপক উত্তেজনা। পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট।
রামনবমী উপলক্ষে হাবড়ার পানিহাটি বাছারহাট থেকে অনুষ্ঠিত হল মহা হিন্দু শোভাযাত্রা। এই মিছিলে পা মেলালেন বিজেপির নেতৃত্ব জয় ব্যানার্জি। প্রায় 1500 লোক অংশ নেয় এই মিছিলে। আজকে এই যে উন্মাদনা, কি বলবে? আজকে আমরা খুব গর্বিত যে রাম হচ্ছে আমাদের এক বীর পুরুষ, আমাদের এক সত্য পুরুষ, যে সিংহাসন ছেড়ে দিয়েছিল, ছেড়ে গিয়ে দুষ্টের দমন করে সত্য যুগের সৃষ্টি করেছিল। রাম যেমনি নিরস্ত্র ছিল, রাম যেমনি অস্ত্র ধরেছিল। সত্যকে বিনাশ করতে, দুষ্টকে বিনাশ করতে তাকে নানান রকম অস্ত্র ধরতে হয়েছিল। আজকে এই উন্মাদনা দেখে আমাদের একটা জিনিস খুবই ভালো লাগছে যে রাম ভক্ত যারা, দেশ ভক্ত যারা, তারা ভারত মাকে এবং পশ্চিমবঙ্গ মাকে সম্মান জানাচ্ছে। রামকে সম্মান জানানো মানে দেশকে সম্মান জানানো, প্রদেশকে সম্মান জানানো। এবং অন্যান্য পার্টি, স্পেশালি সরকার পক্ষে যারা ভুলে গেছিল যে তারা হিন্দু, তারা ভোট ব্যাংকের জন্য মঞ্চে উঠে দুহাত তুলে এরকম দাঁড়িয়ে থাকতো, রোজা রাখতো, তারাই এখন বলছে আমরা তো হিন্দুর সন্তান, আমরা পুজো। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। ধামাকা অফার আগামী 15ই ফাল্গুন থেকে শাড়ি ও শুটিং শার্টিং এর উপর আপ টু 50% অফ। এছাড়াও রয়েছে বিশেষ আকর্ষণ, পয়লা চৈত্র থেকে একটা চুড়িদারের পিসের সাথে একটা সম্পূর্ণ ফ্রি। অফার শুধুমাত্র নিউ কৃষ্ণা স্টোরসে। নিউ কৃষ্ণা স্টোরস, যশোর রোড, হাবড়া। পুজো পার্বণে বাঙালির ঘরে বাংলার প্রতি ছন্দে, আগমনী গানে ঈদে মুহূর্তে উপহারের আনন্দে, সাজবে তুমিও সাজাবো আমরা আমাদের পরিচয়, আমাদের অলংকার আমরা মজুমদার জুয়েলার্স, রূপে দিশে হারা। মজুমদার জুয়েলার্সের বিভিন্ন শাখা হাবড়া 1 নম্বর রেলগেট, গুমা স্টেশন রোড ও নবতম সংযোজন নিউ মার্কেট, বদরহাট টেকার স্ট্যান্ড। ফ্যাশন মলে চৈত্র ধামাকা, প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। মেন্স জিন্স 598 798, বাই 1 গেট 2। লেডিস জিন্স 798, বাই 1 গেট 2। মেন্স ট্রাউজার্স 698, বাই 1 গেট 2। মেন্স ফর্মাল শার্ট 448 548, বাই 1 গেট 2। লেডিস কুর্তি ₹99 অনওয়ার্ড, বয়েজ টি শার্ট ₹89 অনওয়ার্ড। মেন ক্যাজুয়াল টি শার্ট 79, 99, 129, 149, 199 এবং 249 এ। গার্লস টপ 89, 129, 149, 199 এবং 249 এ। মেন্স বারমুডা 99, 129 এবং 149 এ। মেন্স পায়জামা 149 এবং 199 এ। फैशन मॉल, सबके लिए सब कुछ। स्नेहोविधि प्लाजा, फर्स्ट फ्लोर, स्टेशन रोड, हाबड़ा। मोबाइल नंबर 8820785210। একবার আসুন, না কিনলেও দেখে যান। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরাজি মাসের 11 ও
26 তারিখ। আয়ুর্বেদ ভবন 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি। ফোন 9732830616, 9614849467। অনিন্দ্য সরকারের পরিচালনায় সম্প্রতি রিলিজ হতে চলেছে বাংলা ছবি ছোট মেম সাহেব। তারই ট্রেলার লঞ্চ হলো কলকাতায়। ছোট মেম সাহেব একটু এটা কি বলবো, খুব ইন্টেন্স একটা ছবি, যেখানে হয়তো সেইভাবে হিরো হিরোইনের প্রেম নেই, সেইভাবে ভিলেনের আস্ফালন নেই, বা হয়তো বয় মিটস গার্ল স্টোরি নয়, বা পরিবার থেকে তাদেরকে আটকে দিল, কোনো রকমভাবে প্রেম করতে সাহায্য করছে না, এরকম কোনো গল্প নয়। এটা একটা ইমোশনাল স্টোরি ভীষণভাবে, এবং মানুষ জীবনে তার উত্থান হতে গেলে, তার উত্তরণ ঘটতে গেলে, বা তার আকাঙ্ক্ষাগুলোকে চরিতার্থ করতে গিয়ে তার কি আলটিমেটলি খেসারত দিতে হয়, কি মূল্য দিতে হয়, সেটা নিয়ে একটা ছবি হচ্ছে ছোট মেম সাহেব। এই ফটোটা নিয়ে ওনার কাছে গিয়ে দাঁড়ালে উনি তোকে চিনতে পারবেন যে তুই হলি ওনার ছোট মেম সাহেব। ছোট মেম সাহেব অ্যাকচুয়ালি এই জন্য নাম যে আমার ক্যারেক্টারটাই ছোট মেম সাহেব, এবং ওকে ছোটোবেলা বাবা আদর করে এই নামে ডাকতে। তো অ্যাকচুয়ালি ইটস আ জার্নি অফ আ গার্ল, যার মানে জীবনে সে তার ঘাত প্রতিঘাত, এবং তার মধ্যে একটা হিরোইন হলো একটা নেগেটিভ শেডস আছে। এটাই হচ্ছে এই ছবির মুখ্য বিষয়বস্তু, যে ইটস আ নেগেটিভ শেডস, এবং ওর ওই নেগেটিভিটির কারণে শেষ পরিণতিটা কীরকম হয়ে দাঁড়ায় সবার, সেইটাই হচ্ছে এর গল্প আর কি। এই লোকটার জীবন থেকে সব সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু আমি কেড়ে নেব। নো ড্যাড, দিস ইজ নট মাই কান্ট্রি। কেন থাকবো আমি এ দেশে? আমরা মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করি। কি দিয়েছে এ দেশ আমায়? এভরিথিং উই নিড। এ দেশ আমার নয়। আমার যে স্বামীর রোল প্লে করেছি, এরা আমরা একটা খ্রিস্টান কাপল। আমরা যে জায়গাটায় থাকি সেখানে একটি মেয়ে আমাদের বাড়িতে আসে, তাকে আমি কাজের জন্য রাখি। সে অত্যন্ত অর্থলোভী একটি মেয়ে। ধীরে ধীরে সে আমাদের ভেতরে ঢুকে যায় অর্থের লোভে, এবং পরবর্তীকালে একটা অদ্ভুত কাণ্ড ঘটে তার ছেলেকে নিয়ে, তার চরিত্রটা বেরিয়ে আসে। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বর্ধমানের মিহিদানা, আর্থারের রাইট কিক। ছবির ক্যারেক্টারের নাম হচ্ছে, যেটা আমি প্লে করছি তার নাম হচ্ছে আর্থার। আর্থার হচ্ছে একজন খ্রিশ্চান ছেলে, যে একটা ছোট শহরে থাকে। ছেলেটা একটু ডাকাবুকো, পরোপকারী, কিন্তু এমন কিছু কিছু কাজ করে যেটা আইনের চোখে সাদা নয়। কিন্তু তার ভালোবাসা হয়, বিবাহ হয়, সন্তান ভূমিষ্ঠ হয়। তারপর এমন একটা ঘটনা ঘটে, তখন বুঝতে পারে যে এই অপরাধমূলক কাজকর্মের সাথে জড়িত থাকলে ভবিষ্যৎ অন্ধকার। তাই ফাদার, যে চার্চের ফাদারের পরামর্শে সে একটা নতুনভাবে বাঁচার চেষ্টা করে এবং রাস্তা খুঁজে পায়, এবং সেখানে ভালো করে। এর মধ্যে যেটা হয়, তার স্ত্রীর যে চাহিদা সেটা মেটাতে তাকে এমন কিছু কাজ করতে হয় যেটা করে সে আর্থিকভাবে সফল হয়, কিন্তু দেখে মানসিকভাবে সে আরও তলিয়ে যাচ্ছে। তারপর এমন একটা ঘটনা ঘটে ছবির শেষ দিকে, যেটা একটা টুইস্ট, যাতে করে সবাই বুঝতে পারি আমরা যে জীবনে কিন্তু আর্থিক সাফল্যটাই মূল কথা নয়, মানসিকভাবে শান্তি পাওয়াটা হচ্ছে আসল উদ্দেশ্য, আসল কথা। আরে বাচ্চাকে একটা জামা কিনে দিতে চাইবো, তুমি তোমার এই খালি পার্স দেখাবে। আরে কতদিন আমি এভাবে চালাবো বলতে পারো? জয়েন মি অ্যাজ আ হাউসমেট। বাড়িয়ে যায় মন হারিয়ে বহু দূরে ভেসে যায়, ছড়া পাতা ঝরে জানি মেঘবে। পুরো ভিডিওসের জন্য দীপ রয় রিপোর্ট। জ্বলে নিভে যায়। বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পদ্মশ্রী খ্যাত সুমিত্রা গুহকে তার ছাত্রছাত্রীরা সংবর্ধনা জানালেন। দিদি আমার গুরুমা, এবং এটা একটা গান্ডা বাঁধা অনুষ্ঠান, যেটা একটা সীমাবদ্ধ বাড়ির মধ্যে না করে আমি সকলের মাঝে বলতে চাই, প্রত্যেকটা ডিসাইপলের উচিত তার গুরুর কাছে তালিম নেওয়ার সাথে সাথে তাকে সম্মান জানানো, কারণ ক্লাসিক্যাল মিউজিকটা একটা গুরু শিষ্য পরম্পরা। এই কথাটা বললে কর্ণাটক সঙ্গীতে মিউজিশিয়ান হয়তো রেগে যাবে, কিন্তু আমার ওটা পার্সোনাল ব্যাপার আর কি। সেই জন্য আর এখানকার মানুষরা ভীষণ সরল হয়,
আর খুব ইমোশনাল হয়। আই এম ফ্রম অন্ধ্রপ্রদেশ। আন্ধ্রার লোকের সাথেও অনেক আমি সিমিলারিটি পেয়েছি। আপনারা যদি সঙ্গে থাকলে সত্যি কিছু ক্লাসিক্যালের অনেক উন্নতি হয়ে যাবে, বিকজ এটা জেনারেল মাসের জন্য নয়, ফ্র্যাঙ্কলি স্পিকিং। পূরবী নিউজের জন্য দীপ রয়ের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। ফ্যাশন মলে চৈত্র ধামাকা, প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার। মেন্স জিন্স 598 798 বাই 1 গেট 2, লেডিস জিন্স 798 বাই 1 গেট 2, মেন্স ট্রাউজার্স 698 বাই 1 গেট 2, মেন্স ফর্মাল শার্ট 448 548 বাই 1 গেট 2, লেডিস কুর্তি ₹99 অনওয়ার্ড, বয়েজ টি শার্ট ₹89 অনওয়ার্ড, মেন ক্যাজুয়াল টি শার্ট 79 99 129 149 199 এবং 249 এ, গার্লস টপ 89 129 149 199 এবং 249 এ, মেন্স বারমুডা 99 129 এবং 149 এ, মেন্স পায়জামা 149 এবং 199 এ। फैशन मॉल, सबके लिए सब कुछ। स्नेहोविधि प्लाजा, फर्स्ट फ्लोर, स्टेशन रोड, हावड़ा। मोबाइल नंबर 8820785210। एक बार आसुन, ना किनलेও দেখে যান। হনুমান জয়ন্তী উৎসব ও মিলন মেলা 2017 আগামী 9 এপ্রিল থেকে 11 এপ্রিল। ব্যবস্থাপনায় হাবড়া জয় হনুমান ভক্তবৃন্দ ও মহাবীর সেবা সমিতি। স্থান সুভাষ রোড ও আনন্দময়ী রোডের সংযোগস্থলে, দক্ষিণ হাবড়া। সমস্ত ভক্তবৃন্দকে যোগাযোগ করবার জন্য আহ্বান করা হচ্ছে। যোগাযোগ 7432847828 9733523915। মিলন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি, সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।